গুরুত্বপূর্ণ বিষয়। তবে সাইফুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার মুহিদ্দিন মুরিদিনদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জতের নৈকট্যের পথ পাতেও এবং এই লক্ষ্যে মানুষকে তাকওয়ার জীবন, ইখলাসের জীবন, যুদ্ধ জিহাদি জীবন, এগুলো তিনি শিক্ষা দিয়েছেন। তিনি অত্যন্ত সাহসিকতার সাথে শুধুমাত্র একজন পীর সাহেব ছিলেন না, তিনি মুজাদ্দিদে জামান ছিলেন। আমার মনে আছে আমরা অনেক ছোট ছিলাম, যথেষ্ট ছোট ছিলাম। আজ থেকে প্রায় 50 বছর আগে আমাদের গ্রামে ডাকাত এসেছিল। ডাকাতের ভয়ে মানুষ যখন ত্রস্ত, সাইফুল্লাহ বেঞ্জি গায়ে দিয়ে তিনি ডাকাতের মোকাবিলার জন্য তার কুটনি নিয়ে তিনি বের হয়ে গেছিলেন। এবং আমাদের জানা মতো তিনি নৌকা সফরে নদীর পথে হাওড় অঞ্চলে অনেক ডাকাতির সম্মুখীন হয়েছেন। তিনি ডাকাতদেরকে বাবা চাচা বলে আপোষ করেন, ওই ডাকাতির মোকাবিলা করে ডাকাতটা হাতে তওবা করেছে। সুতরাং সেই সাহস হিম্মত নিয়ে তিনি তিলে তিলে আজকের এই বাগান করেছেন, আমাদের জন্য রেখে গেছেন সেই জজবাত, সেই আন্দোলন, সেই ত্যাগী জীবনের নজরানা তিনি রেখে গেছেন, যার বাস্তবতা হচ্ছে আঞ্জুমানে আল ইসলাম এবং তালাবুল ইসলাম। আমরা নির্লজ্জ পক্ষপাত বিশ্বাসী নই, আমরা আবেগ উচ্ছ্বাসও বিশ্বাসী নই, আবার উৎকণ্ঠায় আমরা নেই, আমরা মুতমাইন রয়েছি। আমরা আমাদের ভালো কাজের জন্য প্রশংসা করতে আমরা দ্বিধাবোধ করি না, আর কোন অন্যায়, অবিচার, জুলুম এবং দ্বীনের বিরুদ্ধে কোনো বিষয় হলে আমরা সোচ্চার হতে দেরি করি না। এই জায়গাকে অব্যাহত রেখে আপনাদের প্রতি আমার গুজারিশ, আমাদের গুজারিশ, স্থানে স্থানে সাংগঠনিক তৎপরতাকে আপনারা শক্তিশালী করুন। তবে সাইফুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ফয়েজের একটি অন্যতম ধারা হচ্ছে এই সংগঠন সভা। যারা খানেকামুখী রয়েছেন, খানেকার মাধ্যমে একটি ধারা পালন হবে, কিন্তু আমাদের শিক্ষা হচ্ছে, আমরা যে শিক্ষা পেয়েছি সেটি হচ্ছে সাংগঠনিকভাবে সকল ধারা অব্যাহতভাবে পাওয়া যাবে। এজন্য সংগঠনকে শক্তিশালী করা চেষ্টা অব্যাহত রাখবেন, কেবলমাত্র আকীদার ক্ষেত্রে নয়। আজকে এই সমাজ অত্যন্ত বিপদগ্রস্ত। আজকের দিনে বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে মা বাবা বৃদ্ধ হলে শেল্টার বা আশ্রমের খোঁজ করা হয়। আজকের দিনে ঘরে ঘরে মা বাবার অবৈধ সন্তান সৃষ্টি হচ্ছে। মা বাবাকে অবজ্ঞা, অবহেলার পাত্র বানিয়ে সন্তানরা আজকে তাদের গতানুগতিক মিছিলে তারা সামিল করে মা বাবার অন্তরকে তীব্র করে ফেলতেছে। আজকে বঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানুষের অভাব রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের একটা নিদর্শন হবে যে মানুষ 5 গ্রাম ঘুরবে কিন্তু কোনো আমানত তার পাবে না। মানুষ শয়তানের প্ররোচনায় এমনভাবে মানুষ নিক্ষিপ্ত হয়েছে, মানুষ এমনভাবে নিবজ্জিত হয়েছে যে মানুষ তার হুঁশিয়ার হারিয়ে ফেলতেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী প্রদান করেছেন, তার মধ্যে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত 15টি কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত হিসেবে উল্লেখ করেছেন। এর মধ্যে একটি কারণ হচ্ছে যে ইযা তুকিজাল ফাইউ দুআলা, যখন রাষ্ট্রীয় সম্পদকে সর্বস্তরে চুরি করা হয়। ওয়াল আমানাতু মাগনামা, আমানত হক হয়ে যাবে। ও যাকাতু মাগনামা, যাকাত অবহেলিত হয়ে যাবে। ও আতার রাজুলে যাওজাতাহু, স্বামী তার স্ত্রীর বাধ্য হয়ে চলবে। ও সুবিবতিল খুমুর, মদ পান বেড়ে যাবে।
এইবার আল্লাহ নবী করেছিলাম 15টি বিষয় উল্লেখ করেছেন। গায়িকা নর্তকীদের কদর বেড়ে যাবে সমাজে। মানুষ মানুষকে সম্মান করবে তার ভয় থেকে বাঁচার জন্য। পরবর্তী উম্মতরা যখন পূর্ববর্তী উম্মতের উপরে রহমত দিবে, লানত করবে, আকাশ থেকে গরম বাতাস প্রবাহিত হবে, মানুষের চেহারা বিকৃত হবে। এগুলো হচ্ছে কিয়ামতের পূর্বাভাস। আমরা যদি আকস্মিক হয়ে এই সমাজের সূত্রধারার সাথে আমরা মিলিত হয়ে যাই, আমরা আল্লাহর কাছে জবাবদিহিতা আমাদের আছে না নাই? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমি আমার সংগঠনের নেতৃবৃন্দ কর্মীদেরকে ভোটের দিকে ইঙ্গিত করতেছি না, আমি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির এই বিষয়ের দিকে আপনাদেরকে ইঙ্গিত করতেছি। আর সমাজের বঞ্চিত মানুষদেরকে যদি ছায়া না দেওয়া হয়, দুর্নীতি, দুঃশাসন, এগুলোর মোকাবিলায় যদি রুখে দাঁড়ানো না হয়, যদি সমাজ পরিবার ধ্বংস হয় আমাদের চোখের সামনে, তার প্রতিবাদ যদি আমরা না করি, মানুষদেরকে বুঝিয়ে শুনিয়ে যদি সুচ্চার না করি, সেজন্য আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা আছে না নাই? এই জন্য সাংগঠনিক দায়িত্ব হচ্ছে শুধু শুধু আকীদার মজবুতি নয়, আকীদার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে সালাফি লামাজাবিরা আজকে তথাকথিত তাদের ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। তারা আজকে আল্লাহ নবীর দামন থেকে মানুষকে সরানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা কোরআন দিয়ে মানুষকে আল্লাহ নৈকট্য লাভ করার চেষ্টা করতেছে রসুলকে বাদ দিয়ে। এদের ইলম কোনো কাজে আসবে না, ফতোয়া কোনো কাজে আসবে না। আল্লাহ বলেছেন ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم। এই আয়াত যাদের কথা বলেছে তারা আলিম হবে, বিজ্ঞ আলিম হবে, কোথায় কোথায় দলিল দিবে। তাদের একটি ক্যান্সার বেমার হচ্ছে আল্লাহ নবীকে দিয়ে তাদের অন্তরে সম্পর্ক নেই, তাদের অন্তরের মধ্যে পট্টা লাগানো আছে। এদের পরিচয় আল্লাহ বলতেছেন ওয়াইয়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিন, তারা মুমিনদের পথ অবলম্বন করবে না, তারা নতুন পথ অবলম্বন করবে। যারা বলে যে মাযহাব নাই, মাযহাব নাইতে তো আরেকটা মাযহাব। এই মাযহাব যারা নাই করতেছে তারা মুমিনদের পথে আসে না, পথ ছেড়ে চলে গেছে। মাযহাব তো বুজুর্গ সাহেব আবিষ্কার করেন নাই। মাযহাব তো সৃষ্টি হয়েছে 80 হিজরিতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছে, এবং তিনি হাজার হাজার হাদিসকে এই উম্মতের জন্য সহজসাধ্য করে উম্মতের সাগর থেকে তুলে এনে তিনি একটি পরিহার মধ্যে তিনি রেখে গেছেন। তারা যদি সেই গবেষণা না করতেন আজকে আমরা হিমশিম পেতাম, আমরা সাগরে আবদ্ধ পেতাম। আমাদের জন্য মাসাইল তারা সহজ করে গেছেন। ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি রাহিমাহুল্লাহ, তারা তো আমাদের জন্য কাজ করে গেছেন। সুতরাং এই যে আকীদার ক্ষেত্রে আমরা আকস্মিক থাকতে হবে, আমাদের আকীদা হরণের জন্য অন্য কোনো সুরতে আসবে না, আলিম সুরতে এসে আমাদের শয়তান হিসাবে আমাদের আকীদা ধ্বংস করবে। এখানে আমরা সচেতন থাকবো, কিন্তু এর পাশাপাশি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা সচেতন থাকবো। সমাজকে শান্তির দিকে, সমৃদ্ধির পথে, জীবনকে পরিবর্তনের পথে যে তৈরির যে সবকের প্রয়োজন, সেই সবকের দায়িত্ব আপনাদের কাছে রেখে গেছে। আমরা জানি তরিকত বজুজ খেদমতে খালকে গেছে। তাসawwuf তরিকা হচ্ছে মানুষের সেবা করা, মানুষকে অবজ্ঞা করে আল্লাহকে সন্তুষ্ট